প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের ভোলানাথ আর ভোলানাথের এক ভোলা ভক্তের কাহিনী শোনাতে যাচ্ছি, যিনি ভগবান শঙ্করকে নিজের এঁটো খাওয়াতে রাজি করিয়েছিলেন। ভোলা ভক্তের এই কাহিনীটি শুনে আপনার মন ভক্তিময় হয়ে উঠবে। আর একটা অনুরোধ করব, আপনি যদি এই কাহিনীটি শোনা শুরু করে থাকেন তাহলে কিন্তু পুরোটাই শুনবেন। কাহিনীটির অর্ধেক শুনে চলে যাবেন না, তাহলে কিছুই বোঝা যাবে না। আমি আশা করব আপনি এই কাহিনীটি অর্ধেক শুনে আপনার ইষ্ট ভগবান মহাদেবকে একদম অসম্মান করবেন না। এই চমৎকার কাহিনীটি শোনা মাত্রই অনেকের ভাগ্য খুলে যেতে পারে, কারণ ভোলানাথ হচ্ছে ভোলে ভাণ্ডারী, দুঃখের সাগর থেকে পার করান তিনি। আজকে আমার চ্যানেলটি যারা নতুন শুনতে এসেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এক গ্রামে ভোলা নামের এক ব্যক্তি ছিলেন। তিনি খুব সাদাসিধে, তার নামের মতোই তিনি খুব সাদাসিধে ছিলেন। আর তিনি কোনো চালাকিও বুঝতে পারতেন না, আর তিনি প্রতিটা কাজ খুব সাধারণভাবেই করতেন। ভোলা ভগবানকে কিন্তু অত্যন্ত মানতেন আর অত্যন্ত প্রেমও করতেন। ভোলা জঙ্গল থেকে কাঠ কেটে নিজের জীবন অতিবাহিত করতেন, কিন্তু তিনি খুব গরিব ছিলেন। ভোলা একটা মাটির ঘরে একা একাই থাকতেন, আর ভোলা সপ্তাহে একবার মন্দিরে যেতেন। একদিন ভোলা মন্দিরে গিয়ে দেখতে পেলেন যে মন্দিরে ভগবানের সামনে অনেক প্রদীপ জ্বলছে, অনেক ধূপও জ্বলছিল, যার কারণে চারিদিক ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর এসব দেখে ভোলা ভাবতে লাগলেন, হে ভগবান, এটা তো খুব খারাপ অবস্থা। আচ্ছা প্রভু, আপনার চোখ নিশ্চয়ই জ্বালা করছে, আর তার সাথে সাথে নিশ্চয়ই আপনার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। প্রভু, আপনার আর এখানে থাকার কাজ নেই, আপনি চলুন আমার সাথে আমার ঘরে। আজকে বন থেকে কাঠ কেটে যতটুকু উপার্জন হবে তা দিয়ে আমার আর আপনার দুজনের ভোজন হয়ে যাবে। ভোলা ভক্তের এই সরলতা দেখে প্রভু তার সামনে স্বয়ং প্রকট হলেন। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, তুমি ঘরে গিয়ে ভোজন বানাও। যখন ভোজন রান্না হয়ে যাবে আমাকে ডেকে আনবে, আমি চলে আসব। এরপর ভোলা খুশি খুশি মনে বাড়ি ফিরে গেলেন। তারপর কাঠ বেচে যা উপার্জন হলো সেটা দিয়ে ভোজন তৈরি করা শুরু করলেন। যখন তার ভোজন তৈরি করা হয়ে গেল তখনই সে ভগবান শিবকে ডাকতে মন্দিরের দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি বালককে দেখতে পেলেন। বালকটি এটাই বলল যে আমি কয়েকদিন কিচ্ছু খাইনি, খিদে কষ্টে তার প্রাণ শুকিয়ে যাচ্ছে। ভোলা ভক্ত এই কথাটি শুনে তার খুব দয়া হলো বালকটির ওপর। তাই বালকটিকে ভোলা ভক্ত নিজের ঘরে নিয়ে গেলেন এবং অনেক আদর যত্ন করে তাকে ভোজন করালেন। বালকটিকে ভোজন করানোর পর তিনি মন্দিরের দিকে চলতে লাগলেন। চলতে চলতে রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। ওই বৃদ্ধা মহিলা ভোলাকে বললেন, আমি অনেক দিন ধরেই ক্ষুধার্ত। তারপর বৃদ্ধা মহিলাটিকে ভোলা ঘরে এনে খাইয়ে তৃপ্ত করালেন। এইবারে ভোলার তো সমস্ত খাবার শেষ হয়ে গেল, এবারে কি করা যায়? ভোলানাথকে তো আর আনা হলো না তার বাড়িতে, তাই জন্য এক ব্যবসায়ীর কাছে সমগ্র সামগ্রী আনার জন্য গেলেন। আর সেখানে গিয়ে সেই ব্যবসায়ীকে সমস্ত ঘটনাটা বললেন। ব্যবসায়ী তো তার কথা শুনে ভীষণ হাসতে লাগলেন। ব্যবসায়ী বললেন যে ভোলানাথও এখন ভোজন করার জন্য কারো কারো ঘরে গিয়ে ওঠে। ভোলাকে নিয়ে অনেক মজা করার পর উনি ভোলাকে দিয়ে কিছু কাজ করালেন। এই কাজ করার পরিবর্তে অল্প কিছু সংখ্যক ভোজন সামগ্রী তাকে দিলেন। ওই সব সামগ্রী দিয়ে ভোলা ভোজন তৈরি করলেন। যখনই ভোজন তৈরি করা হয়ে গেল তখনই তিনি আবার মন্দিরের দিকে চলতে শুরু করলেন। পথে একটি বৃদ্ধা লোক বয়স্ক ক্ষুধার্ত অবস্থায় বসেছিলেন এবং তিনি ছিলেন খুব তৃষ্ণার্তও বটে। বৃদ্ধা লোকটি ভোলাকে দেখে নিজের কাছে ডাকলেন
আর বললেন, আমার ছেলে ও ছেলের বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি গত 4 দিন ধরে কিছুই খাইনি। তার উপর আমি খুব অসুস্থ। তুমি কি আমাকে একটু ভোজন করাতে পারবে? আর তোমাকে দেখে খুব ভালো মানুষ বলেই মনে হচ্ছে। তুমি কি পারবে আমাকে একটু খাওয়াতে? তখন ভোলা বললেন, অবশ্যই বাবা, আপনি আমার পিতার সমান। চলুন আমার সাথে আমার ঘরে চলুন। ভোলা তখন তাকে ঘরে নিয়ে গিয়ে আদর যত্নে খাওয়ালেন এবং স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন। তেল লাগিয়ে তার পা টিপে দিলেন। তারপর ওষুধ খাইয়ে ভোলা বললেন, বাবা, আপনি এখানে বিশ্রাম করুন, আপনার কোনো চিন্তা নেই। এখন আমি মন্দিরে যাচ্ছি। মন্দির থেকে ফিরে এসে আমি আবার আপনার সঙ্গে দেখা করব। এখন ভোলার কাছে কিছু ভোজন অবশিষ্ট ছিল, তাই সে আবার মন্দিরের পথে যাওয়ার জন্য শুরু করলেন। ভোলা মন্দিরে গিয়েই বললেন, আমার ঘরে ভোজন তৈরি করা হয়ে গেছে, চলুন প্রভু। ওনাকে দেখে প্রভু বললেন, হে ভোলা, আমি তো 3বার ভোজন করে নিয়েছি। তখনই ভোলা বললেন, হে ভগবান, আমি তো আপনাকে ভোজন করাইনি, আমি তো মন্দিরে এই মাত্র এলাম। তুমি যে বৃদ্ধা মহিলা, এক বৃদ্ধ আর বালককে ভোজন করালে, তাদের ছদ্মবেশে কিন্তু আমিই ছিলাম। তাই আমার পেটে এই মুহূর্তে আর কোনো খিদেই নেই। ভগবান ভোলাকে অনেক বোঝালেন, কিন্তু ভোলা ভক্ত মানতে রাজি নন। ভগবান ভোলার মন রক্ষার জন্য ভোলার সাথে তার বাড়িতে চলে গেলেন এবং সেখানে এসে দেখলেন যে বৃদ্ধ লোকটি সেখানে আর নেই। মনে হয় কোথাও চলে গেছে। আচ্ছা, সেটা ঠিক আছে, তার শরীর ভালো নয়, তাই জন্যই তিনি মনে হয় অন্য কোথাও চলে গেছেন, আবার ফিরে আসবেন। ভোলা তখন ভগবান শিবকে আহার করার জন্য আগ্রহ করতে লাগলেন। তখন ভোলা বললেন, প্রভু, আমি একটা অনুরোধ করতে চাই। আমি তখনই ভোজন করব যখন আপনি আমার সাথে এক থালায় ভোজন করবেন। না হলে আপনি খেয়ে চলে যাবার পরও আমি আর কোনো দিনও খাবো না, আমি আর কোনো দিনও ভোজনই গ্রহণ করব না। ভগবান শিব তখন হাসি মুখেই ভোলার কথা মেনে নিলেন। তারপর ভোলা ভক্ত আর ভগবান শিব একই থালায় খাবার খেলেন। ভগবান শিব ভোজন করার সাথে সাথে ভোলার জীবন পাল্টে গেল। ভোলার বাড়িঘর ধনধান্যে ভরে উঠল। ভোলার কোনো কিছুর অভাব ছিল না। তারপর প্রভুর অসীম কৃপা বর্ষণ হতে লাগলো। এসব দেখেই ভোলা ভগবান শিবের চরণে পড়ে গেলেন। তখন ভোলানাথ বললেন, হে ভোলা, আমি তোমার সরলতায় সন্তুষ্ট। তোমার মনে কোনো জটিলতা নেই, কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কিছু চাওয়ার ইচ্ছে বা কোনো কিছু হারানোর কোনো ভয়ই নেই। এই জন্যই তো আমি তোমার ওপর খুব প্রসন্ন। আমার এইসব ভক্তই প্রিয়, যাদের মনে কোনো কুটিলতা নেই, জটিলতা নেই, লোভ নেই, আকাঙ্ক্ষা নেই। এই সমস্ত ভক্তই কিন্তু আমার বেশি প্রিয়। যিনি কোনো ফলের আশা ছাড়াই আমায় ভক্তি করেন, আমি তাদের ঘর ধন্য ধান্যে ভরিয়ে দিই। তার জীবনের সমস্ত কষ্ট থেকে তাকে মুক্তি দিই। এইসব বলার পর ভগবান ভোলানাথ সেখান থেকে অন্তর্ধান হলেন। আর ব্যবসায়ীটি এটা শুনে ভাবলেন যে যদি ভগবান ভোলার বাড়িতে খেতে আসতে পারেন, তাহলে আমার বাড়িতে কেন আসবেন না? আমিও ভোলানাথকে নেমন্তন্ন করব, আমার ঘরে খেতে আসার জন্য আমিও ডাকব। তার ফলে আমি অত্যন্ত ধনী হয়ে যাব। এবারে এই উদ্দেশ্য নিয়ে ভগবান শিবের মন্দিরে গেলেন আর ভগবানকে নিমন্ত্রণ করলেন আর বললেন, হে ভগবান, আপনি আমার ঘরে ভোজন করবার জন্য আসুন। হঠাৎ ভগবানের মূর্তির মধ্যে থেকে তুমি ঘরে গিয়ে ভোজন তৈরি করো। ভোজন যখন তৈরি হয়ে যাবে তখন তুমি আমাকে ডাকবে। ব্যবসায়ী হাসি মুখে বাড়িতে এসে চাকরদের বললেন, মণ্ডপ তৈরি করো এবং 36 প্রকার খাবার তৈরি করো। মূর্খ ব্যবসায়ীটার মনে অহংকার ছিল। সে ভাবতে লাগলো যে ভোলার থেকে তো আমার বাড়িতে অনেক অর্থ আছে, আর আমি অনেক রকমের খাবার তৈরি করব, তাহলে ভোলানাথ আমার প্রতি বেশি প্রসন্ন হবেন।
খাবার তৈরি হয়ে যাওয়ার পর যখন মন্দিরের দিকে যাচ্ছে সেই তিনজনের সাথে কিন্তু তার দেখা হলো। ওনারা সবাই ব্যবসায়ীর কাছ থেকে খাবার চাইলেন। ওরা তিনজন এটাই বললেন যে আমরা তিনজন ক্ষুধার্ত, আপনি আমাদের খাবার ব্যবস্থা করুন, তাহলেই আপনি উদ্ধার হয়ে যাবেন। সে অহংকার বশে সেই তিনজনকে খাবার দিলেন না। তিনি মন্দিরে পৌঁছে গেলেন, আর মন্দিরে পৌঁছে গিয়ে তিনি বললেন, হে প্রভু, খাবার সব তৈরি আছে, চলুন আপনি। তখন ভোলানাথ বললেন, হে ব্যবসায়ী, তুমি আমাকে 3বার তিরস্কার করেছো, আবার আমাকে খেতে ডাকছো? ওই বৃদ্ধা মহিলা, বৃদ্ধ লোকটি আর ছোট্ট বালকটি আমিই ছিলাম, যাদের তুমি খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছো। তোমার মতো লোকের আমার মন্দিরের আর আমার হৃদয়ে কোনো স্থান নেই। তোমার মতো লোভী লোকের ঘরে আমি কোনো দিন ভোজন করব না। এসব শুনে ব্যবসায়ী হতাশ হলেন। নিজের ভুলের অনুশোচনা করে ঘরে চলে এলেন। যে যতই ধনী হোক না কেন, যত কিছুই থাকুক না কেন, যত সোনা গয়নাই ভগবানকে অর্পণ করুক না কেন, অনেক রকমের রান্নার প্রস্তুত করুক না কেন, যদি তার মনে অহংকার জন্মায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম? সত্যের জয় কিন্তু সত্যিই হয়, তাই তো? আচ্ছা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। টাটা।